করা যায়, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না, আমাদেরকে রাস্তাতেই থাকতে হয়। কেন কেন এই বৈষম্য সারা জীবন ধরে আমরা বয়ে বেড়াবো? যখন বাংলাদেশ স্বাধীন করেছিলাম, বাঙালি হিসেবে সনাতনী সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়ের অবদান কম ছিল না। সবার রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে আমরা পেয়েছি। এবং 24-এর গণঅভ্যুত্থানে আমাদের সম্প্রদায়ের অনেকেই প্রাণ দিয়েছে, তাদের নাম আজকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, তাদের নাম নিশানাও আমরা দেখতে পাচ্ছি না। আমরা ভেবেছিলাম যেভাবে আন্দোলনটা করেছিল বৈষম্যহীন ভাবে তারা আজকে পরিচালনা করবে রাষ্ট্র, কিন্তু আমরা সেই বৈষম্যের মধ্যেই থেকে গেছি। চারিদিকে খুন, ধর্ষণ, যত্রতত্র মন্দির পোড়ানো, মানুষ পিটিয়ে মারা, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ থেকে শুরু করে সবকিছুই অব্যাহত আছে এবং বেশিরভাবে অব্যাহত আছে। আমরা চাই নতুন সরকার এসছে, তাদের প্রতি আমাদের নতুন রাষ্ট্র, আমরা চাই এই রাষ্ট্রের মাধ্যমে বাংলাদেশ থেকে আবারও যেন সোনার বাংলায় পরিণত করতে পারি এবং আমরা যেন নিরাপদে বাংলাদেশের মাটিতে অবস্থান করতে পারি। আমি কথা বেশি বাড়াবো না, আমরা শুধু চাই রাষ্ট্রের নাগরিকত্ব যেন সমানভাবে আমরা পেতে পারি। আমরা যেমন ট্যাক্স দেই, আমরা যেমন যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আমরা যেমন 24-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, প্রত্যেকটা কাজে আমাদের অংশগ্রহণ আছে। আমাদেরকে ফেলে একটা জাতিগোষ্ঠীকে ফেলে বাংলাদেশ থেকে আপনারা সাজাতে পারবেন না। বাংলাদেশ থেকে সাজাতে হলে আমাদেরকে সবাইকে নিয়ে একত্রিত করে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আমি মনে করি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রে সবারই সমানভাবে বসবাস করবার মতো অধিকার আছে। আমি এই অধিকার হরণ করবেন না, আপনাদের প্রতি আমাদের একান্ত অনুরোধ। এবং যারা যারা এই পর্যায়ে নিহত হয়েছে, যাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, তাদের প্রত্যেকে যেন আমরা সুবিচার পাই। ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য যারা এসছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। মিডিয়া সহ যারা যারা আছেন তাদের সবাইকে আমার শুভকামনা জানাচ্ছি। এবং আবারও বলতে চাই, আমরা রাষ্ট্রের নিরাপত্তা চাই, আমরা নিরাপদে বাংলাদেশে বসবাস করতে চাই। বাংলাদেশটা আমার, দেশ আমার, মাটি আমার, পতাকা আমাদের।